আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার হবে এবং ঈমানের সাথে তানি সৎ কাজগুলো করবেন, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য থাকবে জান্নাত, ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের গেটগুলো তার জন্য ওপেন থাকবে। এখন কে সে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার এবং তিনি ওয়া আমিলুস সালিহাত করে। ওয়া আমিলুস সালিহাতের পরিচয় কি? একটু ইকোটা দেন। ওয়া আমিলুস সালিহাত, তার পরিচয় হচ্ছে তার দ্বারা কোনো অন্যায় হয় না, তার চোখের সামনে কাউকে অপমানিত তিনি করেন না, কাউকে করতে দেন না, তিনি কাউকে ঠকান না, তিনি কারো কাছ থেকে বেশি নেন না, তিনি কারো কাউকে কম দেন না, তিনি নেয়ার সময় ভালোটা নেন, দেওয়ার সময় খারাপটা দেন না, তিনি কারো হক নষ্ট করেন না, তিনি নিজের জন্য যেটা পছন্দ করেন অন্যের জন্য সেটা পছন্দ করেন, তিনি নিজের জন্য যেটা পছন্দ করেন না সেটা অন্যের জন্য পছন্দ করেন না, তিনি কখনো বেফাহেশ কথা বলেন না, অন্যকে অপমান হয় এমন কথা তিনি কাউকে শোনান না। এগুলো আমাদের আছে। হুজুর কত সওয়াব হইল আজকে, আপনি তো সব কেটে নিয়ে গেলেন। হুজুর আজকে কত সওয়াব হলো, আপনি তো সব কেটে নিয়ে গেলেন। পরীক্ষার খাতায় একটা কবিতা লিখলে 10 মার্ক। এখানে অনেকে শিক্ষক থাকতে পারেন বা অনেকে ছাত্র আছেন, অনেকে লেখাপড়া করেছেন, ব্যবসা করছেন। একটা কবিতায় যদি আপনি 10টি বানান ভুল করেন আর 5টা শব্দ ভুল করেন, 10 মার্কের ভিতরে আপনি পাবেন কত? আপনি স্যারকে বলবেন, স্যার কবিতা তো পুরোটাই লিখেছি। স্যার বলবে, যা লিখেছো এটা বাসায় নিয়ে যাও, ভর্তা করে খাও। বলবে না? কারণ 10 লাইন কবিতায় তুমি 10টা শব্দ ভুল করেছো, বানান ভুল করেছো 10টি, তোমাকে তো জরিমানা করা দরকার আর উল্টো 5। কাল কিয়ামতের দিন আমরা আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর সামনে দিব, আল্লাহ এগুলো ধরে ফেরেশতাকে বলবেন মুখে মেরে দাও। শোনেন নি আয়াত? সে আয়াত পর্যন্ত গেলে তো আজকে রাত 12টা বেজে যাবে। আল্লাহ বলছেন এই আয়াতের রেফারেন্সে, যে আয়াত আমি বলেছি সূরা হুজুরাত থেকে বলছি, 15 নম্বর আয়াত, সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ এই সূরার রেফারেন্সে আরেকটা সূরার দিকে চলে যায়, আপনারা সবাই জানেন। সূরা আসরের ভিতরে আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই সূরা আপনাদের জানা নেই? এই সূরার অনুবাদ কখনো পড়েছেন? আল্লাহ বলেছেন ওয়াল্লাহি। যারা মিডল ইস্টে গিয়েছেন দেখবেন সেখানে লোকেরা কসম করার সময় বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, এভাবে বলে। আমরা যেটাকে বলি খোদার কসম, তারা বলে ওয়াল্লাহি। আল্লাহ নিজে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। এটা হতে পারে পরন্ত বিকালের কসম, হতে পারে সূর্য ঢেলে পড়ার কসম, হতে পারে কিয়ামতের দিনের কসম। অধিকাংশ মুফাসসিরিনরা বলেছেন এটা ইয়াউমুল হাসরের কসম করে বলেছেন আল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে নিপতিত, সমস্ত মানুষ ধ্বংস নিয়ে লীলাখেলা করছে, সমস্ত মানুষ ধ্বংস নিয়ে খেলছে, নিজেকে নিজে ধ্বংস করছে, সাথে অন্যকেও ধ্বংস করছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র ঈমানদার ব্যতীত এবং যারা তার সাথে সৎ কাজ করে। কোন সূরায় বলছেন না? সূরা আসরের ভিতরে আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সৎ কথা এবং সততার কথা, যারা ধৈর্যের সাথে অন্যদেরকে আহ্বান করে, অন্যদেরকে এটা বলে এবং নিজেকেও এর উপরে প্রতিষ্ঠিত রাখে, তারা ব্যতীত। আপনি কি মনে করেন সৎ কথা বলা আর সৎ কথার উপরে দাঁড়িয়ে থাকা খুবই সোজা? আল্লাহ বলছেন সেই সমস্ত লোক ব্যতীত বাকি সমস্ত লোক ধ্বংস। আল্লাহ বলছেন এখানে কোনো ভুল আছে?
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানের পরিচয়, কিসের পরিচয়? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, এটা সূরা তাওবার ভিতরে আল্লাহ বলছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন বন্ধু হবে কার? আরেকজন মুমিনের। একজন মুমিন আরেকজন মুমিনের কি হবে? বন্ধু হবে। এবং সে বন্ধুটা কি হবে? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ভালো কাজের জন্য আদেশ দেয় এবং তার বন্ধুকে ভালো কাজের জন্য টানে এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, এটা একজন মুমিনের পরিচয়। আপনি নিজেকে ঈমানদার ব্যক্তি কিনা, আপনি নিজে ঈমান আছে কিনা, এটা পরীক্ষা করার জন্য আপনি নিজের কাছে নিজে টেস্ট করতে পারেন। এই যে মেডিকেলে গিয়ে অনেকে বলে যে আমার ডায়াবেটিস চেক করব, বলে না? বড় বড় ক্লিনিকে যেতে হয় না, ফার্মেসিতেও হয় ব্যবস্থা আছে না? বলে আপনি বাসায় বসেও দেখতে পারবেন, বলে না? প্রেশার মাপার যন্ত্র অনেকে বাসায় বসে দেখতে পারে, পারে কিনা? আল্লাহ বলছেন যে তুমি যদি তোমার ঈমান পরীক্ষা করো, তোমার ঈমান পরীক্ষা করার দুটি সহজ কাজ আমি করে দিচ্ছি। সেটা কি? তোমার বন্ধুর কাতারে একজন মুমিন ছাড়া অন্য কেউ থাকবে না। আর তুমি মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। যদি দেখেন আপনি আমি এই কাজটা করতে পারছি, মানুষকে খারাপ কাজের দিকে থাকতে দেই না, চেষ্টা করি ফিরিয়ে রাখতে এবং ভালো কাজের দিকে ডাকি, তাহলে বুঝবেন আপনি একজন ঈমানদার। আপনি আমি কি? আপনি নামাজ পড়েন, আমিও পড়ি, হাজী সাহেবও পড়ে। নামাজ শেষে আপনি অন্যকে ওজনে কম দেন, আপনি বাকিতে দিবেন না, বললেন মালটা নেই, বানাই বললাম। আপনাকে টাকা দেয়া যাবে না, টাকা দিলে আপনার সম্পর্ক নষ্ট হয়। আল্লাহ রসুলের হাদিস হচ্ছে কর্জে হাসানা দাও, আর আপনি বললেন ধার দেব না, ধার দিলে আত্মীয় নষ্ট হয়। কোন হাদিসে পাইছেন ধার দিলে আত্মীয় নষ্ট হয়? আত্মীয় নষ্ট হয় না, যে লোক ধার নেওয়া টাকা ফেরত দেয় না, অভিমান নষ্ট হয়। আপনার সমস্যা কি? আপনাদের জন্য একটা সুসংবাদ বলে রাখি, কোন লোক যদি কর্জে হাসানা দেয়, সে যদি 100 টাকা দান করে, 100 টাকা দান করলে যে সব হবে, কর্জে হাসানা দেওয়ার পরে ওই লোকটা নির্দিষ্ট ডেটের পরে যদি একটা দিন দেরি করে, আপনি ওই টাকা দান করলে যা সব হতো তার সব পাবেন। যদি 2 দিন দেরি করে 2 বার সব পাবেন, 3 দিন দেরি করলে 3 বার সব পাবেন। এইভাবে যদি তিনি দিন 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 করে মাস দেরি করে, আপনি 1 মাসে 100 টাকা দান করলে 100 বার সব পাবেন। তাহলে আপনার সমস্যা কোথায়? এই দেওয়ার পরেও আপনি তাকে বলতে পারেন যে ভাই আপনি দিলে ভালো হতো, অদাটা ঠিক থাকতো, আপনার লস নাই। আর যদি এখানে আপনি মনে করেন আর দিব না, তাহলে মনে করবেন আপনার ঈমানে একটু ঘাটতি আছে। আল্লাহ বলেছেন যদি কোনো কর্জে হাসানা নিয়ে দেরি করে, আল্লাহ রসুলের জবান মিশ্রিত হাদিস হচ্ছে যে কয়দিন দেরি করবে সেই কয়দিন ওই টাকা দান করার সব তুমি তোমার আমল নামায় জমা হতে থাকবে। সুতরাং আমার যা আছে আপনারা নিয়ে যান, নিয়ে পরে দিয়েন, ঘুরে ঘুরে দিয়েন, ধীরে ধীরে দিয়েন। এইটা ঘোষণা দিয়ে দেন, দেখবেন এরপর আর কেউ নিবে না। বুঝতে পারেন? একজন পাপী লোক, তিনি ঈমান যদি ঠিক রাখে, তিনি মুমিন হয়ে যাবে কালকে আমাদের দিন। কিভাবে? আপনি মানুষের উপকার করলেন, সেই উপকারের যে ফল আপনি পাবেন, সেই ফল যাদের কাছ থেকে আল্লাহ দিবে, সেই আল্লাহ যদি তাদের কাছ থেকে কোন রকম সওয়াবের অংশ না আনতে পারে, তাহলে আপনার পাপ তার ঘাড়ে উঠিয়ে দেবে, আপনি সে কারণে মুক্ত হয়ে গেলেন। তাহলে আপনার লস কোথায়? এই জন্য আল্লাহ বলছেন ঈমানদারের কোনো লস নাই, ঈমানদারের কোনো ক্ষতি নাই। তাদের দুনিয়াতেও ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমি যে আয়াত দিয়ে প্রথম শুরু করেছি, জান্নাতুন নাঈম, নাম শুনেননি? কারা? ঈমানদারদের জন্য। কাদের জন্য? এখন আপনি আমি নিজে নিজে প্রশ্ন করি, নিজের মনের কাছে 1 সেকেন্ড প্রশ্ন করি, আমি ঈমানদার তো? আমরা ওয়াদা করব যে আজ থেকে আমরা অন্তত উপকার করা ছাড়া মানুষের ক্ষতি করব না। কে কে আছেন এই রাতে? হাত জাগান। হে আল্লাহ, ইয়া রব, ইয়া রব,
আপনি সাক্ষী থাকুন। এখানে অগণিত ফেরেশতা রয়েছে, তারা সাক্ষী থাকলো। আমরা আজ থেকে মানুষের ক্ষতি করব না, পারলে উপকার করব, না পারলে চুপ থাকব। আমরা মানুষের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত রাখবো, যদি পারি তাকে টেনে ধরে রাখবো, যদি না পারি অন্তত মুখে তারে বোঝানোর চেষ্টা করব। আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইমানের পরীক্ষা দিবেন, মাঝে মাঝে নিজেকে নিজে পরীক্ষা দিবেন। ঘরে গিয়ে গিন্নির কাছে আপনার ইমানের পরিচয় দিবেন। যে কথাটা বললে গিন্নি উত্তরে আপনাকে যা বলবে তা মেজাজ গরম হয়, আপনি সে সময় মেজাজ কন্ট্রোল রাখবেন। ইমানের পরিচয়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে মানুষ বিচার নিতে। একজন সাহাবী এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি মানুষের অনেক বিচার করেন, আজকে আপনার কাছে আমি একটি গোপন বিচারে দেব, এই বিচার আমি কারো কাছে দেব না। আমিরুল মুমিনিন বললেন, বিষয়টা কি? তিনি শুরু করলেন, তার ওয়াইফ এবং তার সাথে একটা দ্বন্দ্ব চলতেছে, সেটা তিনি বুঝতে পারলেন যে লং হিস্টোরি। তিনি বললেন, বসেন, আমি আসতেছি। ভিতর থেকে তিনি জামা গায়ে দিয়ে আসলেন। জামা গায়ে দিয়ে আসাতে একটু দেরি হলো। ততক্ষণে আমিরুল মুমিনের ভিতরে ঢোকার সাথে সাথে তার মিসেস সাহেব তার উপর একটা চার্জ করলেন। চার্জের সাউন্ডটা একটু বেশি ছিল, বাইরে বসে সাহাবী শুনতে পেলেন। তিনি শুনে মনে মনে ভাবলেন, হায় হায়, আমি কোন দরবারে বিচারে নিয়ে আসছি, এদের তার চেয়ে বড় বিচারের ভিতরে বসবাস করতেছে, উনি তো রাখলেন না, তাহলে আমি এখানে বিচার নিয়ে এসে আমার ঘরের খবর বলবো কেন? এটা তো আমার ইমানদার হিসেবে যায় না। একজন ইমানদারের কাজই হচ্ছে নিজের ঘরের গোপন খবর গোপন রাখা। বুঝলেন? ইমানের পরিচয় ঘরেও হয়। আপনি ঘরের খবর কিছু আছে বাহিরে বলবেন, খালি গলার ধারে চুলকোয় বলার জন্য খুব ইচ্ছা হয়, ঠোঁট খালি লড়তেছে। কিন্তু আপনি যদি ইমানের পরিচয় নেন, আপনি যদি ইমানের পরিচয় নেন, এখানে যদি ধৈর্য ধরে দেখেন যে আমি যদি এইটা কাউকে বলি, যদি দেখা গেল আমার গিন্নির ভাই বা তার পরিবারের কোনো আত্মীয় শোনে, তাহলে মনে করবে কি যে ওরা ঘরের খবরগুলো বাইরে বলে দেয়। কথা বুঝতেছেন? তাহলে ইমানের পরীক্ষা আমরা ঘরেও করতে পারি নাকি? আমরা যদি ঘরের ভিতর ইমান পরীক্ষা করতে পারি, এখন আসেন এখান থেকে আবার একটা ভালো ফলাফল দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব পাকের মাধ্যমে আমাদেরকে যা কিছু দিয়েছেন, যা কিছু শুনিয়েছেন, যা কিছু বলেছেন, তা আমাদের পুরোটা জীবন আদর্শ। পুরোটা কি জীবন আদর্শ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে আমি আমার জীবনের সাথে যদি মিলিয়ে নেই, তার রঙের সাথে আমার রং যদি মিলিয়ে নেই, তাহলে আমি একজন পূর্ণ মুমিন। আমি একজন কি পূর্ণ মুমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিক স্ত্রী ছিলেন, আপনারা জানেন তো? তার একাধিক স্ত্রী ছিল, আপনারা জানেন? শুনেছেন যে স্ত্রী যে গ্লাসে পানি খেতেন সেই গ্লাসের বাকি অংশ আপনি খেয়েছেন? আপনি পেরেছেন আপনার স্ত্রী গ্লাসে পানি খেতে? পারবেন? খেয়েছেন কখনো? খাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বাভাবিকভাবে দুনিয়াবী সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা? তিনি বাজারে যেতেন কিনা? তিনি নামাজ পড়তেন কিনা? তিনি জিহাদ করতেন কিনা? তিনি ছেলে মেয়েদের বাবা ছিলেন কিনা? নানা ছিলেন কিনা? তিনি কারো স্বামী ছিলেন কিনা? ইমানের ঘাটতি ছিল? তা আপনার আমার ইমান এত ছুটে যায় কেন? তার যদি সমস্ত জীবন যাপনের পরেও তার ইমান পূর্ণ থাকে, তিনি যদি আমাদের শিক্ষক হন, আল্লাহ রাসূল বলেছেন, বুইসতুম আনা উআল্লিমুকুম, আমি তোমাদের কাছে কি হিসেবে আসছি? শিক্ষক হিসেবে আসছি। তাহলে আমরা কি তার ছাত্র? আমরা কি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া? এটা হলো একটা ধারণা। আর একটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, আমরা তার জাতি, তার বংশধর। উম্মতে মুহাম্মাদি মানে কি? আমরা তার বংশের লোক, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি গোষ্ঠী। গোষ্ঠী, দেখ গোষ্ঠী, দুই গোষ্ঠী, আমরা তাদের পুরানা গোষ্ঠীর লোক বলি না? এইটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। তার জীবনে যদি ইমান ঠিক রেখে পারিবারিক কাজ করা গেছে, তাহলে আপনার আমার ইমান ছুটে যায় কেন? এত ইমানদারি করা যায় না ঘর সংসার জীবন যাপনে, বলি না? রাগের মাথায় বলে ফেলি, আপনার ইমান ছুটে যাবে। একজন মুমিনের মুখ থেকে ইয়ারকিমূলক কথাও বলতে পারে না, যা ইমানের উপরে আঘাত হয়। আপনি ইয়ারকি করে একজন মানুষকে মিথ্যা কথা বলতে পারবেন না, আপনার ইমানে আঘাত হবে। আমরা ইমানের খোঁজ রাখি না, সওয়াবের খোঁজ রাখি। আজকে আমি নামাজ পড়িয়েছি জুমা খান সাহেবের মসজিদে। কেউ আছেন এখানে খান সাহেবের মসজিদ থেকে আসছেন? ওপার ওপার একজন।
আমরা সওয়াবের কথা জিজ্ঞেস করি, কত সওয়াব হবে? আমি এখানে আজকে বসে আছি, আপনারা বসে আছেন, সওয়াব হচ্ছে না? এটা আমি যদি বলিও যে সওয়াব কত হয়েছে জানি না, তাতে কি সওয়াব কমে যাবে? আর আমি যদি বলি আপনারা লাখ লাখ কোটি কোটি সওয়াব হয়েছে, বললেই সওয়াব বেড়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। এর পরের আয়াতটা কে বলতে পারবেন এখানে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ বলছেন তুমি যা কিছু করো তা হেফাজত করার জন্য আমি একজন লোক রেকর্ডার রেখে দিয়েছি। রেকর্ডার বুঝেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমার পাশে একজন পরিদর্শক রেখে দিয়েছি। কিরামান কাতিবিন তার পরের অংশ। তাহলে একজন যদি আমার পিছনে একজন হাফিজিন থাকে, হেফাজতকারী ফেরেশতা, আমার ভালো মন্দ সবকিছু তিনি পাত্র ভরে রেখে দিচ্ছেন। তাহলে আমার কি সওয়াব গণনা করা লাগবে? আমি শুধু ঈমানের উপরে থাকবো, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি সততার উপরে থাকবো, সৎ কাজে আমি অটল থাকবো, এবং সততার উপরে আমি ধৈর্যের সাথে থাকবো, এবং মানুষদেরকে আহ্বান করব ধৈর্যের উপরে থেকেই সৎ কাজ করার ব্যাপারে। আল্লাহ বলছেন তারাই হচ্ছে একমাত্র মুক্তিপ্রাপ্ত, বাকি সব ধ্বংসপ্রাপ্ত। কোরআন শরীফের কথা বাড়ি থেকে নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এইখানে আমি যে বলছি, যা কিছু বলছি, যা কিছু আপনাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ বলছেন আমি যা কিছু এখানে বর্ণনা করেছি এটা মানুষের হেদায়েত স্বরূপ। এটা মানুষের কি স্বরূপ? হেদায়েত স্বরূপ। এখন হেদায়েতটা আমরা কিভাবে নিব? 15 দিন পরে আমাদের রমজান শুরু হবে। আমরা এখন এই শবে বরাতের আজকে নফল নামাজ হবে একটু পরে, আমরা এখান থেকে একটা মানসিক প্রস্তুতি নিব, আমার ঈমানটাকে আমরা ঝালাই করে নিব। আপনারা আমরা দেখি যে আমরা যখন কোরবানি দেই, কোরবানি দেওয়ার আগের দিন বিভিন্ন পুরানা দাও টাও যা আছে একটু ঘষে নিই। কেন নেই বলেন তো? কেন ঘষি? যে কাঠের উপরে মাংসটা কাটবো সেটাও একটু ধুয়ে মুছে রাখি। কেন? কেন? ময়লা না মাংস কাটতে গিয়ে ওটা টুকরা টুকরা হয়ে যায় কিনা, গুঁড়া কাঠটা ভালো আছে কিনা দেখার জন্য। যদি ভালো না থাকে বাদ দিয়ে নতুন একটা কাঠ নিতে হবে। তার মানে কি? আপনি রমজানের জন্য যে রোজা রাখবেন, রোজায় আপনার জন্য সওয়াব দেবে আল্লাহ অগণিত অগণিত অগণিত। কি পরিমাণ সওয়াব দেবে এটা আপনারা কোরআন শরীফ নিজে পড়ে একটু অনুবাদ করলে বুঝতে পারবেন যে রমজানে আল্লাহ রহমতের দরজা খুলে দেন। অনেক হুজুর বলেছেন যে রহমতের প্রথম 10 দিন, রমজান পুরো 30 দিনই রহমতের দরজা। ঈদের নামাজের আজান হয় না, নামাজ তো হয়, নামাজ শেষ পর্যন্ত আপনার রহমতের দরজা খোলা থাকে। আপনি যা কিছু করবেন অন্য যে কোনো সময় 70 গুণ বেশি, কিন্তু আপনার প্রস্তুতি নাই। আপনি গরু কোরবানি দেবেন, বিশাল এক গরু নিয়ে আসছেন, কিন্তু দাও বটি কিছু ধারবেন না। এই শবে বরাত থেকে এই যে 15 দিন এখন ঈমানকে ধার দেন, ঈমানটাকে ঘষে 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 একেবারে তাজা করে রাখুন। আল্লাহ বলছেন 10 নেকি, 70 নেকি, 700 নেকি বেগায়ের হিসাব। কোনটা নেবেন? 10, 70, 700 অগণিত কোনটা? যদি অগণিত নেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের কথা প্রথম বলেছেন এখানে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনে, ওয়া রাসূলিহি আই মিন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তারাই হচ্ছে সাদিক, তারাই হচ্ছে নেক বান্দা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। তোমরা তোমাদের আমলগুলোকে কি করো? সংশোধন করো।
এই যে 15 দিন আমরা সময় পাবো, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ পর্যন্ত একটা পাঠ।